বাজারে এখনও ঝিঙে পাওয়া যাচ্ছে। শীতের সিজন এখনও সেভাবে শুরু হয়নি, সেই জন্যে বাজারে এখনও ঝিঙে আছে। ঝিঙে পোস্ত বা ঝিঙের অন্য রেসিপি একঘেয়ে খেয়ে যদি আপনাদের মনে হয় অন্য কিছু খাওয়ার ঝিঙের দিয়ে, তবে এই রেসিপিটি আপনারা চেষ্টা করে দেখতে পারেন। ভীষণ সুন্দর হয়, আমার মা করতেন, মায়ের হাতের রান্না আমি আজ আপনাদের করে দেখাচ্ছি। ঝিঙের খাসি। নমস্কার বন্ধুরা, সুদীপা রকমারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি ঝিঙের খাসি। এর জন্যে লাগবে একটু কচি ঝিঙে। কচি ঝিঙে হলেই এই রেসিপিটা খেতে খুব দুর্দান্ত হয়। দেখুন আমি এটার জন্য নিয়ে নিয়েছি আমি এখানে নিয়েছি ঝিঙে। দেখুন ঝিঙেগুলো এরকম বড় বড় করে কেটে নিয়েছি, এইভাবে কেটে নিয়েছি। এরকম বড় বড় করে ঝিঙেগুলো কেটে নিতে হবে। ঝিঙের খাসি বানানোর জন্য এইভাবে ঝিঙেগুলো কেটে নিতে হবে। আর খুব পাতলা পাতলা করে এরকম করে লম্বা লম্বা করে আলুগুলো আমি কেটে নিয়েছি। একটা আলু নিয়েছি, আর এখানে আমি বড় বড় 4টে ঝিঙে নিয়েছি। ঝিঙের পরিমাণটা বেশি হবে। আমি এই কড়াইটার মধ্যে নিয়ে নিয়েছি, গ্যাসটা কিন্তু এখনো জ্বালাইনি, আপনাদের দেখানোর জন্য আমি কড়াইয়ের মধ্যেই রান্নাটা করবো, সেই জন্য কড়াইয়ের মধ্যেই নিয়েছি। আচ্ছা, আমি নিলাম এখানে দেখুন আদা বাটা নিয়েছি, 2 ইঞ্চি আদা, আর 4টে কাঁচা লঙ্কা আমি মিক্সিতে বেটে নিয়েছি, সেটা আমি এর মধ্যে প্রথমে দিয়ে দিলাম। এখানে আমি 3টে টমেটো বেটে নিয়েছি। টমেটো বাটাটা এর মধ্যে একটু বেশি লাগবে, একটু টক টক হবে রান্নাটা, সেটা দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে একে একে মশলাগুলো সব দিয়ে দেব। আমি এখানে প্রথমে দিলাম দেখুন এতখানি জিরের গুঁড়ো, এইটা এই চামচের হাফ চামচ, এই চামচের 1 চামচ জিরের গুঁড়ো দিলাম। এই চামচের 1 চামচ ধনের গুঁড়ো দিলাম। এবার দেব আমি এর মধ্যে এখন হলুদ, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এখানে আমি ছোট 1 চামচ হিং নিয়েছি, এই চামচের 1 চামচ হিং নিয়েছি, হিংটা দিয়ে দিলাম। হিংটা কিন্তু এর মধ্যে দিতে হবে, নাহলে এটার ভালো গন্ধ আসবে না। দিলাম দেখুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রঙের জন্য এটা দিলাম অল্প। এবার দেব পরিমাণ মতো লবণ, দেব 1 চামচ গরম মশলার গুঁড়ো, আর দেব এখন সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল আমি এটা উপর থেকে এখন দিয়ে দিলাম। দেখুন এইভাবে সর্ষের তেলটা আমি যাতে সমস্ত মশলার মধ্যে লেগে যায় সেইভাবে সর্ষের তেলটা আমি এখানে দিয়ে দিলাম। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের আগুনটা কিন্তু আমি এখনো জ্বালাইনি, আমি এটা আগে মেখে নিচ্ছি সমস্ত কিছু। দেখুন এইভাবে ভালো করে মেখে নিলাম। এই রান্নাটা আমার মা করতেন, মার কাছ থেকে শেখা, অপূর্ব হয় খেতে। এই গরমকালে যখন ঝিঙে খুব অনেক বেশি পরিমাণ পাওয়া যায়, এই সময় এই রান্নার ঝিঙে দিয়ে একটা অপরূপ রান্না, এটা খেয়ে দেখবেন একবার। এবার আমি দিলাম খুব সামান্য জল, দেখুন কতটুকু জল দিচ্ছি আমি, মানে জাস্ট এইটুকু জল দিতে হবে, কারণ ঝিঙের থেকেই জল বেরোবে, আর সেই জলেই এই তরকারিটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এর মধ্যে কোনো আলাদা করে জল দেওয়ার দরকার নেই। সবকিছু আমার দেওয়া হয়ে গেছে। মিষ্টিটা আমি এখন দেব না, মিষ্টিটা আমি পরে দেব। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি।
গ্যাসটা জ্বালিয়ে দিলাম। গ্যাসটা জ্বালিয়ে গ্যাসের আঁচটাকে এবার আমি কমিয়ে দেব। সবকিছু আমার দেওয়া হয়ে গেছে। গ্যাসের আঁচটাকে আমি কমিয়ে রেখেছি। এবার আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখুন, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এইভাবে আমি রেখে দেব 10 মিনিট। 10 মিনিট পর আমি আসব। জলটা, ঝিঙের জল বেরিয়ে এই ঝিঙের তরকারিটা পুরোটাই সেদ্ধ হয়ে যাবে। চলে এলাম 10 মিনিট পর বন্ধুরা। এবার আমি ঢাকাটা খুলে দেখুন আমার ঝিঙেটা কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। আর কত জল বেরিয়েছে ঝিঙে থেকে, দেখুন এখনো কত জল। ঝিঙে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ঝিঙে, আলু সবই সেদ্ধ হয়ে গেছে। তো জল দিইনি, তাও দেখুন কত জল বেরিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ চিনি। চিনিটা দিতে হবে। আমি টমেটো বাটা যেহেতু দিয়েছি, অনেকটা টক হয়েছিল। আর আমি এর মধ্যে কিছুই দেবো না। এবার আমি একটু ঝোল থাকতে গ্যাসটা বন্ধ করে দেবো। বন্ধ করে ঢেকে দেবো। বন্ধ করে দিলাম। এবার আমি ঢেকে দেবো। 5 মিনিট বাদে আমি আসবো। 5 মিনিট বাদে আমি এলাম বন্ধুরা। এ দেখুন কি সুন্দর একদম জমে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখুন কি সুন্দর দেখতেও হয়েছে। এরকমই হবে, একটু ঝোলঝোলি থাকবে। এটা হচ্ছে ঝিঙের খাসি। দেখুন এটা সম্পূর্ণ হয়ে গেছে। আমি বাটিতে নামিয়ে নিয়েছি। এবার আমি সার্ভ করে নেব। দেখুন দেখুন এটা খেতেও দুর্দান্ত হয়। এভাবে আপনারা বাড়িতে করে দেখবেন, অপূর্ব হয় খেতে। একঘেয়ে ঝিঙে পোস্ত বা অন্য কিছু না খেয়ে এইভাবে একবার করে দেখুন, ভীষণ ভালো হয় খেতে। এতক্ষণ যে সকল বন্ধুরা আমার সাথে ধৈর্য ধরে রয়েছেন তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা ও ভালোবাসা। আমার সকল বন্ধুদের জন্যেই রইল আমার অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।